একেবারে সরকারের যে সমালোচনাগুলো আপনারা করছিলেন দীর্ঘ সময়, একেবারে ধরে ধরে যদি বলে অনেকগুলো বলা যাবে। এখন কথা হলো, হঠাৎ করে কি বিএনপির মধ্যে বা বিএনপির মধ্যে এমন কি হলো যে তুষার একটা ভালো অ্যান্সার করেছে আপনাকে, আমি তুষারকে ধন্যবাদ দিই মহাসচিব এই বক্তব্যটা নিয়ে। আসলে বিষয়টা এরকমই হয়েছে। শিষ্টাচার বলতে একটা বিষয় আছে রাজনীতিতে, একটা মুরব্বীদের মধ্যে শিষ্টাচারটা থাকবে, এটাই মানে সৌন্দর্য। তুষার যেটা বলল যে আপনি প্রশ্ন করেছেন এই যে জাতিসংঘের এই প্রোগ্রামে এত মানুষ নিয়ে যাওয়ার কি কোনো দরকার ছিল কিনা। ও আবার এখানে আপনাকে কি বলল তুষার, যে আরও নিলে ভালো হইতো, এটা তো ভালো সাইন, গুড সাইন। এটা এই জায়গাটা আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে একটা দেশ কিন্তু একটা অন্তর্বর্তীকালীন ইন্ট্রিম একটা অবস্থা কিন্তু যাচ্ছে। এটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত, তারপরে কিন্তু থাকবে না। ইন্ট্রিম গভর্নমেন্টের যে প্রধান, উনিও বলে যে আমি চলে যাব, উনিও হয়তো দৃশ্যপটে আসবে না। এই সময়টাতে আপনাকে তো দেশটা পরিচালনা করার জন্য আপনি নিজের মতো করে যদি কিছু জিনিস যদি ভালো মনে করেন, আপনি করতে সমস্যাটা কি? সব কিছুই সমালোচনার মধ্যে যাই কেন আমরা? এটাতে তাকে তো আর দেওয়া হয় নাই যে আপনি চালান 5 বছর আপনি আমাদের সরকার প্রধান, তা তো না। তার মতো করে চালান। সে যদি যাদের নিয়ে গেছে তাদের তো 2 দিন আগে হয়েছে তাদের রেজিস্ট্রেশনটা, তাদের পলিটিক্যাল পার্টির। যখন গেছে তখন মনে ছিলও না, তারপরে নিয়ে গেছে। হ্যাঁ, তারা গুরুত্বপূর্ণ তো এখন অন দ্য সার্কামস্টেন্স, তারা তো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদেরকে নিয়ে গেছে, যে দলের প্রতিনিধি নিয়ে গেছে সবাই। আরও নিতে, ও বলতেছে আরও নিলেই ভালো হইতো। কি নিলে ভালো হইতো, কি নেওয়া, কতগুলি কাদের নিয়ে গেছে ভালো হইতো, ইন্টারিম গভর্নমেন্টের ব্যাপার, এইগুলি নিয়ে আমি কোনো কথা বলবো না। এই সময়টা নিয়ে আমি কথা বলবো না, এই জন্য যে না, আমার প্রশ্নটা অন্য জায়গায়। এখন বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস সঙ্গে বিএনপির এখন সম্পর্ক একেবারে ভালো, সম্পর্কটা এমন ভালো যে তার মধ্যে আপনারা জিয়াউর রহমানের ছায়া খুঁজে পাচ্ছেন। ওকে, এই জায়গাটা আমি জায়গাটা উত্তরটা দিই, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট হঠাৎ করে ভালো হয়ে গেলে কিন্তু বিএনপির কাছে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তো চাচ্ছে নির্বাচন হোক এই দেশে। আমরা চাচ্ছি নির্বাচন হোক, বিএনপি চাচ্ছে নির্বাচন। এই কারণে সম্পর্কটা ভালো। যখন এই নির্বাচনের কথাটা উনি যখন আমাদের নেতার সাথে দেখা করে সেদিন উনি বলে এসেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনি এটা মেনে নেন। তা ঠিক আছে, আমাদের নেতা বলেছে ঠিক আছে নির্বাচন আমরা মানলাম, ফেব্রুয়ারিতে দেন। নির্বাচনটার জন্য তো চেষ্টা যে করছে দৃশ্যমান ইন্টারিম গভর্নমেন্ট কিংবা ডক্টর ইউনূস সাহেবের সরকার, এটা তো আমরা তো দৃশ্যটা দেখছি, তো চেষ্টা তো করছে। একটা গ্রুপ চাচ্ছে না নির্বাচন হোক, তারা বিভিন্নভাবে অপচেষ্টা চালাচ্ছে। সেটা এই প্রশ্নটা ডক্টর ইউনূসও করেছেন যে একটা গ্রুপ নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সেই গ্রুপটা কে মনে করছে? এই যে গ্রুপটা, সেই গ্রুপটা তো দৃশ্যমান। সেটা হলো ফ্যাসিবাদের দোসররা। ফ্যাসিবাদ একেবারে তারা পরিষ্কার, তাদের এই দেশ থেকে তারা আরামায়েসে আর এক দেশে যে বসবাস করতেছে, এখান থেকে চলে গেছে, গিয়ে তারা ওইখান থেকে দুষ্টামি করতেছে, ফাজলামি করতেছে। তাদের লোকজন দিয়ে তারা যে টাকা লুটপাট করেছে দেশ থেকে, যেটা পুরো ব্যাংক খালি করে পেয়েছে, সমস্ত টাকা পয়সা তাদের কাছে আছে। সেই টাকা দিয়ে তারা তাদের যারা এই দেশে যারা আছে, রেস্ট যারা আছে, তাদের দিয়ে চেষ্টা করতেছে। একটা মৃত আগ্নেয়গিরি কখনো কখনো ফুসফাস করতে পারে, এগুলি করতেছে। কিন্তু এই দেশে আর ওই আগ্নেয়গিরি তারা না, যে যেটা বাস্ট হলে যেটা বের হয়ে গেলে পুরো দেশ এলোমেলো হয়ে যাবে, সেই সুযোগ আর নাই। এই চেষ্টাটা যখনই যে সবাই মিলে যখন আজকে সিদ্ধান্তে যাচ্ছে যে নির্বাচনের দিকে যাচ্ছে, রেফারেন্ডাম হোক, জনগণকে যখন আপনি খুশি করে ফেলছেন, জনগণই এই সমস্ত অপচেষ্টা রুখে দিবে, আপনি নিশ্চিত থাকেন। জনগণ কিন্তু তাদেরকে আর কোনোভাবেই কিন্তু আর এই অ্যাক্সেসটা দিবে না, ফাজলিম করার অ্যাক্সেস দেবে না। কারণ জনগণের হাতে কোর্টে কিন্তু বল দিয়ে দিয়েছেন আপনি। এটা কিন্তু খুব দারুণ একটা বিষয় আমি মনে করছি। দেখা যাক আগামী 7 দিন আমরা দেখি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইটস এ ভেরি গুড সাইন ফর ফিউচার, ফর নেক্সট ইলেকশন। ইটস ভেরি গুড সাইন। আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা। এখন আপনি যেটা বলছেন, ও যেটা বললো, হ্যাঁ এটা হইতেই পারে যে একটা 1975 সালের পরবর্তী যে সময়, বাকশালের পেট চিরে আমরা বলি, বাকশালের পেট চিরে দেশে গণতন্ত্রের জন্ম দিয়েছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান হুয়াজ জিয়াউর রহমান আসছে কোথা থেকে? আওয়ামী লীগ তো তাকে সকাল বিকাল গালিগালাজ করতো যে সে আসছে হচ্ছে ইয়ের থেকে, উত্তরপ্রদেশ সেনাবাহিনী থেকে আসছে নাকি এরকম বলে, তাই না? তো সেনাবাহিনী থেকে আসলো সেই মানুষটা, একটা আমরা ক্ষণজন্মা বলি, বলাই যায় তাকে ক্ষণজন্ম। অল্পটা সময়, আমাদের থেকে বয়স কম ছিল, অনেক কম ছিল। সেই দেশটাকে যেটা আদর্শ, না জিয়াউর রহমানের প্রশ্ন উঠছে না। জিয়াউর রহমান, আমি বলি যে একটা মানুষ যে আপনাকে যে মানে বিএনপি চাওয়া পূরণ হলো বলেই কি মানে ডক্টর ইউনূসের মধ্যে আপনারা সেটা খুঁজে পাচ্ছেন? ডক্টর ইউনূস তো একই রকম একটা সময় কাটাচ্ছে, সমালোচনা হচ্ছিল, ক্রান্তিকাল কাটাচ্ছে, সেও চেষ্টা করতেছে।
সেও চেষ্টা করতেছে এইখান থেকে বের করে দেশটাকে একটা ভালো জায়গার মধ্যে দাঁড় করিয়ে দেওয়া, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো করেছিলেনই। তা স্বাভাবিকভাবে এইটা হয়তো একটা মুরব্বী মানুষ তার সে বলতেই পারে যে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে জিয়াউর রহমানের ছায়া দেখা যাচ্ছে। দোষ তো আমি দেখি না কিছু। জিয়াউর রহমান তো বলে না যে জিয়াউর রহমানের একদম ট্রু কপিটা দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে, এইটা তো দোষের কিছু হতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাচ এ ক্যারেক্টার ইন আওয়ার কান্ট্রি যে ইচ অ্যান্ড এভরিওয়ান, অল দ্য পলিটিক্যাল মানে পার্টিজ দে অনার হিম। কেন ওনার করে? লোকটার মধ্যে সেরকম কোনো ব্যক্তিত্ব আছে, কিংবা তার যে আইডিওলজিক্যালি সে পলিটিক্সে সে যেভাবে মানুষকে এবং দেশকে যেভাবে চেয়েছে যে দেশের স্টেবল হোক, এই যে রাজনীতি করেছে, সেখানে তার যে শিষ্টাচারিতা, তার মধ্যে যে তার বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু মিলে সে তো আসলে একটা গ্রহণযোগ্য ব্যক্তি। তাকে আপনারা নিয়ে সমালোচনা করেন, আপনারা দেউলিয়াত্বের শিকার হয়ে যান মাঝে মাঝে, যে তাকে নিয়ে আপনারা কথা বলেন। সে কী বলেছে? ছেলেটা আমার থেকে বয়সে ছোট, কথাটা যে বললো, আমি এই পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত এই জাতীয় মানে খণ্ডন করা বক্তব্য কিন্তু আমি আসলে আমার মধ্যে কিন্তু কাজ করছিল এই জিনিসটা, যে উনি যে বললো এই কথাটা কোন দিক দিয়ে বললো। আমিও কিন্তু ভাবছিলাম যে এইভাবে কিন্তু এটাও তো হইতে পারে। খুবই এটা নিতে হবে, জাতিকে নিতে হবে এটা, যে উনি যে বলেছেন এই কথাটা, এটা বলেছেন ওই কারণে যে এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেরকম একটা ক্রান্তিকালীন সময় পার করছে, যে ক্রান্তিকালীন সময়টা 1975 থেকে 80 পর্যন্ত কিন্তু জিয়াউর রহমান ফেস করেছে। তো সে যেটা করেছিল সেটা জাতি ভোগ করছে। আজকে ডক্টর ইউনূস সাহেব যদি রেফারেন্ডামের মাধ্যমে যদি এই যে সনদটা যদি আজকে জনগণ যদি আজকে পাশ করে দেয়, আপনি দেখবেন যে এক সময় তাকেও মানুষ বলবে, নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার যখন আসবে, সরকার যখন বাংলাদেশ চালাবে, দেশ যখন আস্তে আস্তে এগিয়ে যাবে, যেদিন একদিন যদি শান্তিময় হয়ে যায়, সেদিন ডক্টর ইউনূসকে স্মরণ করতেই হবে।